কুনির মাটি থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, কান খুলে শুনে রেখে দেন। যতদিন খুশি আরাবুলকে কোলে বসিয়ে রাখুন, কারোর বাবার ক্ষমতা হবে না আরাবুলকে বাঁচিয়ে রাখার। যতদিন খুশি আরাবুলকে প্রোটেকশন দিয়ে রাখুন, কারোর ক্ষমতা হবে না ওকে জেলে যাওয়া থেকে আটকানোর। কারোর ক্ষমতা হবে না নওশাদ সিদ্দিকী সহ আরো 18 জনকে জেলে পুরে রাখার। তুমি চোখ দেখাচ্ছ, তুমি টাকার গরম দেখাচ্ছ। তোমার সাথে আমরা বুঝে নেব, রাস্তায় বুঝবো, আদালতে বুঝবো, গণতন্ত্রের লড়াই গণতন্ত্রের মতো করে বুঝবো। অনেক হয়ে গেছে, পশ্চিমবাংলার মাটিতে অনেক আক্রমণ হয়েছে, পশ্চিমবাংলার মাটিতে অনেক অত্যাচার হয়েছে, এ বাংলার মাটিতে অন্যায় হয়েছে, জুলুম হয়েছে। বিচার চাইছে বাংলার মানুষ। বিচার করতে হবে, কেউ পার পাবে না। আমরা গর্বিত, আমরা গর্বিত। নওশাদ জেলের মধ্যে আছে, আমরা গর্ববোধ করছি। কেন জানেন বললাম? এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের 3 জন বিধায়ক জেলের মধ্যে আছে। 3 জন। একজন পার্থ চ্যাটার্জি, একজন মানিক ভট্টাচার্য, আরেকজন আমাদের নওশাদ। প্রথমের দুটো মানুষের টাকা চুরি করে জেলে গেছে, আর নওশাদ মানুষের লড়াই লড়তে গিয়ে জেলে গেছে। চিরজীবন ইতিহাসে লেখা থাকবে, চিরজীবন ধরে ইতিহাসে লেখা থাকবে। কেন গায়ে লাগছে? ধর্মগুরুরা কেন রাজনীতি করবে? ধর্মগুরুরা কেন রাজনীতি নিয়ে কথা বলবে? কেন 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন তৃণমূলের পক্ষে কথা বলতে হয় তখন তো মনে পড়ে না? তৃণমূলের পক্ষে বললে সুবহানাল্লাহ, আর তৃণমূলের বিপক্ষে বললেই তুমি কেন কথা বলছো? এ বজ্জাতি বাংলার মানুষ আর সহ্য করবে না। কি অত্যাচার করছে বাংলার মানুষের ওপর? চোখ খুলে তাকিয়ে দেখুন। 1 বছর হয়নি আমাদের বন্ধু একসাথে মিছিলে হেঁটেছি, এনআরসির বিরুদ্ধে মিছিলে হেঁটেছি, সিএর বিরুদ্ধে মিছিলে হেঁটেছি। আনিস খানকে খুন করে দিল। আনিস খান খুন হয়ে যাওয়ার পরে আদালতে আমরা লড়েছি, আমরা রাস্তায় লড়েছি। কি বলে বিজেপি হিন্দু, কি বলে মমতা ব্যানার্জি মুসলিম হিন্দু দুজনে মিলে ভিড়িয়ে দিয়ে ভোট করাতে চায়। আরে আনিস খানের মুক্তির জন্য লড়াই করতে গিয়ে মীনাক্ষী মুখার্জি থেকে 18 জন 15 দিন ধরে জেল খেটে এসছে। এ বাংলার বুকে হিন্দু মুসলিম নিয়ে কাউকে ভাগ করা যাবে না। আমরা বাংলার মানুষরা বুঝে গেছি, এরা যতদিন হিন্দু মুসলিম করবে ততদিন বলে দিদি আর মোদি একজন কেন্দ্র আর একজন রাজ্যতে বসে থাকবে। আমার কাছে মোবাইলটা নেই, থাকলে দেখাতাম। এই তো আজ থেকে 3 মাস আগে বিজেপির নবান্ন অভিযান হলো, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিল, দাউ দাউ করে আগুন জ্বললো। কোন বিজেপি নেতা কতদিনের জন্য জেল খেটেছে? পুলিশকে রাস্তায় ফেলে মেরেছে। কোন বিজেপির নেতা জেল খেটেছে? একজন বিজেপির নেতাও জেল খাটেনি। কারণ এই গোটা রাজ্য সরকারের টিকি বাঁধা আছে আরএসএস এর দপ্তরে। এদের ক্ষমতা নেই, এদের ক্ষমতা নেই কথা বলবার।